নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ দুটো অনেকটাই সমর্থক, কিন্তু একটা ফারাক তো রয়েইছে, তাই নামটা আলাদা। লাং ইনফেকশন মানেই নিউমোনিয়া নয়। তো নিউমোনিয়া হওয়ার গুরুত্বও আলাদা, আর নিউমোনিয়া জিনিসটা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হওয়া উচিত। এই ধরনের সিজন চেঞ্জের সময় অনেকেই নানা ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ফুসফুসের সংক্রমণ নিয়ে ভুগছে। তার মধ্যে যাদের নিউমোনিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। নিউমোনিয়া মানে হলো যখন আমার আগে বুঝতে হবে আমাদের শ্বাস নালীটা কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে। এই যে আমরা নাক দিয়ে শ্বাস নিচ্ছি বা মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, মূলত আমরা নাক দিয়েই তো নিই। এই নাক থেকে পুরো জিনিসটা যখন নামছে রেসপিরেটরি ট্র্যাক, তারপর আমাদের এই গলার ভয়েস বা স্বর প্রোডাকশন হচ্ছে, এটা ভোকাল কর্ড, তারপর ট্র্যাকিয়া নিচের দিকে নামছে, ব্রঙ্কাস দুটো ব্রাঞ্চ হচ্ছে, দুদিকের লাঙে তার সাপ্লাই হচ্ছে, ডিভিশন হয়ে ব্রঙ্কিওলস হচ্ছে, এবং শেষ ইউনিট যেটা অ্যালভিওলাই বা বায়ুতলি, যেটার মধ্যে হাওয়া থাকে এবং গ্যাস এক্সচেঞ্জ হয়, সেইটা আমাদের লাঙের মেন লাস্ট একটা সংগঠিত ইউনিট হিসেবে থাকে। এবং এর মধ্যে হাওয়া থাকে বলেই আমরা চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান হয়ে থাকে, তখন আমরা লাংকে কালো দেখি। এইবার যখন আমার এই লাস্ট ইউনিট মানে এই ইনফেকশন বা ইনফ্লামেশন যখনই হচ্ছে, তার এগেনস্টে একটা হাইপার রেসপন্সিভনেস স্টেট তৈরি হচ্ছে। তার ফলে অনেক কিছু মেটেরিয়ালস তৈরি হচ্ছে, যেগুলো সিক্রেটারি মেটেরিয়ালস, সেগুলো জমা হচ্ছে। যখন সেটা লাস্ট ইউনিট অ্যালভিওলাস বা বায়ুথলিতে জমা হচ্ছে, প্রথমে জল বা তরল আকারে, তারপরে সেটা পুঁজের আকার নিচ্ছে, তারপর সেটা চিজের মতো হয়ে যাচ্ছে, তারপর সেটা সিমেন্টের মতো হয়ে যাচ্ছে। তখন সেটা কনসলিডেশন বা নিউমোনিক কনসলিডেশন, এই জিনিসটা যখন হচ্ছে, তখন আমরা এক্স রেতে বা সিটি স্ক্যানে কালোর মধ্যে সাদা একটা সংগঠিত ছোপ দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা কি বলা হয়? নিউমোনিয়া। নিউমোনিয়া অনেক